প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 28শে ফেব্রুয়ারি 2026। এই মুহূর্তের সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, দু একটি বিভাগে আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ জুড়ে বিস্তীর্ণ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের যে অবস্থা জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে, যে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ 28শে ফেব্রুয়ারি সকাল থেকে যদি আমরা দেখি, মোটামুটি আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামীকাল 1 মার্চ মোটামুটি সন্ধ্যা থেকে যদি আমরা দেখি, তাহলে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিনরাতের তাপমাত্রা আগামীকাল 1 মার্চও অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। 2রা মার্চ একই রকমভাবে সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা মোটামুটি কিছুটা কম থাকবে এবং 3 তারিখ থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আবহাওয়া যে পূর্বাভাস প্রদানকারী মানচিত্র রয়েছে, ECMWF ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র, সেখান থেকে জানা যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 8 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে দেশের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্ষণস্থায়ী ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়। 13-14 তারিখে বৃষ্টির এই প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মোট যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্যান্য বিভাগের মধ্যে সিলেট, ময়মনসিংহ, এদিকে কোনো কোনো সময়ে ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, 1 মার্চ থেকে শুরু করে যদি 13-14 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টির পরিমাণ দেখি, তাহলে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি, প্রায় 80 মিলিমিটার মতো বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় সর্বোচ্চ হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগেও কিছু কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতেও বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে হতে পারে। তবে সর্বোচ্চ যা দেখা যাচ্ছে আপাতত রংপুর বিভাগে সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে আগামী 14-15 দিনের মধ্যে। মোটামুটি 10 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ওয়েদার মডেল মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায়, সিলেট বিভাগে বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ। রংপুর বিভাগে বজ্রপাত অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও একই রকমভাবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো, তাই পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং সকলের কাছে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন।